পৃথিবীতে মানুষ হিসাবে আমার কাছে আমার ধর্ম, আমার জাত, আমার ইমান, এটার সঙ্গে কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ হবে না। এটা আমি করব না। এবার বাংলাতে দেখা মিলল নতুন মোহাম্মদ আলী জিন্নার। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মনে আছে তো ওই জঙ্গি জেহাদি গাদ্দারের কথা, যার কথায় 1948 সালে মুসলিম লীগ কলকাতায় ডাইরেক্ট অ্যাকশন ডে করেছিল। সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন সোহরাওয়ার্দী। তিনি এত মহান ছিলেন যে ডাইরেক্ট অ্যাকশন ডে চলাকালীন পুলিশকে কিছু করতে দেয়নি, যাতে মুসলিম লীগ সমর্থকদের হিন্দুদের কাটতে কোনো অসুবিধা না হয়। ওরা তৈরি ছিল, আর হিন্দুরা কিছু জানতোই না যে ডাইরেক্ট অ্যাকশন ডে মানে কি হতে পারে ব্যাপারটা। এরপর ভারতবর্ষের আর কোনো রাজ্য কোনোদিন মুসলিম মুখ্যমন্ত্রী ও মুসলিম গৃহমন্ত্রী করার সাহস পায়নি। কাশ্মীরে মুসলিম গৃহমন্ত্রী ছিল, বাকিটা তো আপনারা ইতিহাস জানেনই। আর আজকে আবার ইতিহাসের পুনরাবৃত্তি করার কথা বলছেন মুর্শিদাবাদ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। উনি বলছেন, পশ্চিমবঙ্গের জনবিন্যাস অনুসারে 84টি সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত বিধানসভার আসন রয়েছে, তার মধ্যে 42টি মুসলিম বিধায়ক বর্তমান। তাই বেশি করে মুসলিম প্রার্থী দেওয়ার আবেদন করছেন তিনি। এখানেই শেষ নয়, তিনি বলছেন মুসলিম ছেলেরা ঘুগনি মুড়ি খেয়ে সারাদিন ভোট করায়, আর হিন্দু ছেলেরা পান্তা ভাত খেয়ে ঘুমায়। ওনার কাছে সবার আগে ধর্ম, তারপর সব কিছু। শুধু মুখে এদের সংবিধানের কথা, রাজনীতি করতে হয় সংবিধানকে মেনে, ধর্ম নিরপেক্ষ হয়ে। কিন্তু হুমায়ুন কবিরের কাছে ধর্ম আগে, জাতি আগে। তাও হুমায়ুন কবিরের প্রশংসা করা উচিত যে উনি আর যাই হোক সত্যি কথা বলেছেন, বাকিরা তো মুখে এক পেটে আরেক। একবার ভাবুন, যে ব্যক্তি আজকে বলছে 84টি সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত বিধানসভার আসন রয়েছে, তার মধ্যে 42টি মুসলিম বিধায়ক বর্তমান, তার মানে আরও মুসলিম বিধায়ক চাই। আর বেশি মুসলিম বিধায়ক হলে উনি কি মুসলিম মুখ্যমন্ত্রীর দাবি করবেন না? যার কাছে ধর্ম আগে, সে তো মুসলিম মুখ্যমন্ত্রীর দাবি করতেই পারে। আর বিশ্বাস করুন, এটাই শুধু পশ্চিমবঙ্গের না, পুরো ভারতবর্ষের মুসলিমদের স্বপ্ন, যেটা কোনোদিনই পূরণ হবে না। যাই হোক, তারপর হয়তো জিহাদ ঘোষণা করবেন, মুর্শিদাবাদকে আলাদা রাষ্ট্র ঘোষণা করতে পারে, তারপর শরিয়া ল। এই না হলে রক্ত। দেশভাগ হওয়ার সময় ভারতবর্ষের 95% মুসলিম পাকিস্তান হওয়ার সমর্থনে ভোট করেছিলেন। মানে আজকে যারা ভারতবর্ষে আছে তাদেরই বাপ ঠাকুরদা এই ভোট করেছিলেন। যদি বিশ্বাস না হয় তাহলে সর্দার বল্লভভাই প্যাটেলের ভাষণ শুনে নেবেন, এখনও ইউটিউবে পাওয়া যাবে। তারপর বাবা সাহেব আম্বেদকরের বই পড়ুন, তাও জানতে পারবেন। এই শান্তি সম্প্রীতির কথা শুধু হিন্দু সংখ্যায় বেশি বলে এই শান্তি সম্প্রীতির কথা কম হলে সব শেষ হয়ে যাবে এক রাতে। আর হিন্দুরা এখনও একই বৃন্তে দুটি কুসুম গান গেয়ে চলেছে। আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, বা যে ধর্মের মুসলিম পরিবারের একজন মায়ের পেটে আমি জন্মগ্রহণ করেছি এবং মুসলিম পিতার ঔরসে আমি জন্মগ্রহণ করেছি, কাজেই পৃথিবীতে মানুষ হিসাবে আমার কাছে আমার ধর্ম, আমার জাত, আমার ইমান, এটার সঙ্গে কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ হবে না। এটা আমি করব না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।